দুইটা ভাতের জন্য কেউ আমাদের সহযোগিতার হাত বাড়ায়নি, কেউ না। পরিবার হারিয়ে বুক ফাটা আর্তনাদ ময়না বেগমের। ছোট্ট এক শিশুকে বুকে জড়িয়ে জীবনের কঠিন বাস্তবতার সঙ্গে প্রতিদিন লড়াই করছেন তিনি। শৈশবেই বাবাকে হারান ময়না, বিয়ের পর হারান মাকেও। আশা ছিল নতুন সংসারে একটু শান্তির, কিন্তু কন্যা সন্তান জন্মের পরই যৌতুকের দাবিতে ভেঙে পড়ে সেই স্বপ্ন। কখনো সে ফোন দেয়নি, কখনো আমার এই বাচ্চাটারে সে আইসা কোলে নেয়নি। কি অপরাধ আমার এই বাচ্চাটার? আমাকে ফালাই দোক, সে তার তো জন্মের সন্তান। বাচ্চাটারে দেখো, আমার কাছে তারা যৌতুক পাইবো না দেখে এইভাবে আমার মাটা মারা যাওয়ার পরে আমাকে ফালাই দিছে। আল্লাহ জানি ওনাদের বিচার করে। কি করবো, কার কাছে যাবো? ভাইয়াদের ফোন দেয়, ফোন ধরে না, আমার পাশে কেউ আসে না। আম্মুর সাথে থাকো সারাদিন, সারাদিন আম্মুর সাথে থাকো। তোমার আব্বু কোথায়? নাই। আব্বু নাই? কষ্ট লাগে আব্বুর জন্য? আব্বুর কথা মনে পড়ে? আব্বুর কথা মনে পড়ে? যৌতুক দিতে না পারায় ছোট্ট শিশুসহ ময়নাকে ফেলে রেখে পালিয়ে যান তার স্বামী। 3 বছর পেরিয়ে গেলেও একবারের জন্যেও ফিরে তাকাননি তিনি। আমার মাটা মারা যাওয়ার পরে আমার স্বামী আমাকে ফালাই দিয়ে চলে যায়। তাকে আমি অনেক খুঁজি, অনেক জায়গায় যাই, তাকে অনেক খুঁজি, মানুষের থেকে অনেক কিছু চেয়ে বাচ্চাটার খাওয়াই, কোনো রকমের জীবনটা চালাই। 3টা মাস তাকে আমি খুঁজলাম, কেউ কোনো সহযোগিতা করে না, কারো সহযোগিতা পাইনি এই পর্যন্ত। যার মা না থাকে, যার স্বামী না থাকে, কিছু থাকে না। আমি এই যে রাস্তার ভিতরে বসে থাকি, কোনো সময় জ্বর হয়, কোনো সময় অনেক শরীর খারাপ লাগে। তারপর কি করবো, এই বাচ্চাটার দিকে তাকে রাস্তায় আসি, যদি এই বাচ্চাটার মুখে একটু খাবার দিতে পারি। আজ ময়নার জীবনে নেই কেউ, নেই বাবা মা, নেই স্বামী, আছে শুধু ছোট্ট শিশুটি আর বেঁচে থাকার তাগিদ। পথের ধারে পান বিক্রি করে কোনো রকমে চলে তাদের সংসার। প্রতিদিনের আয় অনিশ্চিত, ভবিষ্যৎ যেন আরো অনিশ্চিত। যৌতুক প্রথায় যেন ময়না বেগমের জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে, যে প্রথা এখনো প্রতিনিয়ত কেড়ে নিচ্ছে অসংখ্য নারীর স্বপ্ন আর নিরাপদ জীবন। প্রশ্ন থেকেই যায়, যৌতুকের এই অভিশাপ থেকে কবে মুক্তি পাবে আমাদের এই সমাজ? ওবায়দুল ইসলাম, রূপালী বাংলাদেশ।